রাধে রাধে সবাইকে মোহনাজ ব্লগের একটা অন্য ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে সকাল হতে না হতে আমি ভাবলাম তোমাদের সাথে অনেক দিন ভিডিও দিই না, ওই জন্য সকাল সকালে আমি তোমাদের একটা ভিডিও শেয়ার করতে এলাম। যদিও ভিডিওটা আমি কয়েকদিন পরে দিচ্ছি, কারণ এখন আমি আপাতত ইউপিতে রয়েছি, আর এটা হচ্ছে গিয়ে ওয়েস্ট বেঙ্গলের মানে বাঁশবেড়িয়ার ভিডিও। সবাই যারা আমাকে চেনো তারা তো জানো, এটা আমাদের বাড়ির সামনে। এই ভিডিওটা হচ্ছে সেই দিনে যেদিন আমরা বড় মার কাছে পুজো দিতে গেছিলাম। তো সেখানে পুজো দিতে যাই যেদিন, সেদিন সকালে এই ক্লিপটা নিয়েছিলাম বাড়ির সামনে এটাতেই দাঁড়িয়ে। তো আমরা পুজো দিতে যাওয়ার জন্য সকাল সকাল বেরিয়ে গেছিলাম, মোটামুটি 9টা নাগাদ সময় ছিল তখন। তো আমরা অটোতে ফার্স্ট গেছি চুঁচড়ো। তো এই রাস্তাগুলো অনেক দিন পর আবার এই রাস্তা দিয়ে যাওয়া হচ্ছিল, কারণ আমি যখন কলেজে পড়তাম আমি তো মৌসিনের স্টুডেন্ট, আমাকে রেগুলার এই রাস্তা দিয়ে যেতে হতো। বাট এখন আর কলেজে যাওয়া হয় না বলে কতদিন পর বা কয়েক বছর পর হয়তো আবার এই রাস্তায় পাড়ি দেওয়া, নইলে অন্য কোনো কারণে তো আর সেরকমভাবেই যাওয়া হয় না অন্য দিনের মতন। তো যাই হোক, এইগুলোই ভাবতে ভাবতে যাচ্ছিলাম। এটা হয়তো সবাইকার সাথে হয়, পুরনো কিছু দেখলে পুরনো কত স্মৃতি মনে পড়ে, সেগুলোই আবার পুরনো স্মৃতিগুলো মনে করতে করতেই যাচ্ছিলাম। জানো তো, শরীরটা আমার খুব একটা ভালো তো সেই দিনও ছিল না। ভালো ছিল না মানে, যদিও বলেছিলাম যে একটু যেন ধীরে ধীরে যাওয়া হয়, কিন্তু তাও অটো টোটোর তো ঝাঁকুনিটা তো থাকে, তো আমার সমস্যা হচ্ছিল বটে। তো যাই হোক, কিন্তু মায়ের পুজোটা না দিলে হতো না, সে পুজোটা দিতে যাওয়ার কথা ছিলই। তো আমি আর দিয়া সকালবেলায় বেরিয়েছিলাম ওখান থেকে। তারপরে এখানে আবার অনেক কেউ এসেছিলো আমাদের সাথে, কিন্তু তারা পরে পরে এসেছিলো। তো আমরা দেখতে দেখতে এই ফেরিঘাটে চলে এসেছিলাম। এই ফেরিঘাটেরও কত স্মৃতি, ফার্স্ট টাইম কবে ফেরিঘাটে আসা, তখন কি হয়েছিল সেগুলোই ভাবছিলাম, আর দিয়াকেও কিছু কিছু বলছিলাম যে তখন কেমন ছিল আমরা যখন কলেজে পড়ি। বা যারা জানো, যারা ওই কলেজে পড়েছো তারাও জানবে যে এখানে কেমন ছিল, কিভাবে যাতায়াত হতো, বা কেমন বোট ছিল বা লঞ্চ ছিল, যাই ছিল। তো সেগুলোই ভালো লাগছিল, আবার মনটা একটু খারাপও লাগছিল যে আবার সেই পুরোনো দিনটা ফিরে এলে ভালো হতো। এইসব ভাবতে ভাবতে তারপরে আমরা এই লঞ্চটায় বসে পড়ি। এই লঞ্চটা দেখেই বলছিলাম যে লঞ্চটা কি সুন্দর, মানে বেশ ভালো করে ওয়েল মেনটেন। তো এই লঞ্চটা চাপবার কথা, মানে আমি যখন দাঁড়িয়েছিলাম তখনই ভাবছিলাম যে এই লঞ্চটায় কবে চাপা হবে, কিন্তু বলতে বলতে যে এত তাড়াতাড়ি গোবিন্দ ইচ্ছা পূরণ করবে সেটা আমি আশা করিনি, কিন্তু চট করে ইচ্ছাটা পূরণ হয়ে গেল, কারণ সেইটাই ফেরি আমরা যখন পারাপার হব সেইটাই এসছিল। তো ওটার ভেতরে বসেই আমরা আবার বড় মার কাছে গেলাম, বড় মার কাছে পুজো দিয়েছি। সেখানে আমি আর বেশি ভিডিও ক্লিপ নিইনি, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করছি না। এখানে যাওয়াটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করছি, আর ওখানে কিছু কিছু আমি শপিংও করেছিলাম, সেগুলো আর আমি তোমাদেরকে দেখালাম না, কারণ তখন আর মন মেজাজটা খুব একটা ভালো মতনও ছিল না। তখনও ভাবছি যে আসার দিন, এবার এখানে চলে আসার দিন গুনতে হচ্ছে, সময় যেন হাত থেকে বেরিয়ে যাচ্ছে, ওই জন্য আর ভিডিও বানানোর অতটা আমার ইচ্ছা হয়নি। কিন্তু তাও যেটুখানি আমি ক্লিপিং নিয়েছিলাম সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর তো সবাই জানোই যে বড়মার মন্দির কোথায় বা কীভাবে পুজো দিতে হয়, বা পুজো দেওয়ার কী নিয়ম, কীভাবে যেতে হয়। কিন্তু একটা জিনিস ছিল যে সেই দিন আমরা খুব ভিড় পাইনি, বড়মার কাছে গিয়ে খুব ভিড় বা ঠেলাঠেলি কিছুই হয়নি, বেশ ভালোভাবে পুজো দিতে পেরেছিলাম। তো আর তোমরা যারা যারা ভিডিওটা দেখছো তারা আমাকে জানো যে কারা কারা বড় মার কাছে পুজো দিয়েছো বা কারা কারা বড় মার দর্শন করতে পেরেছো। আমরা তো এখানে মোটামুটি পৌঁছে গিয়ে মায়ের পুজো দিয়ে তারপর কিছু শপিং বপিং করে তারপর সেদিন আবার আমি এনেছিলাম লাড্ডু গোপালকে আমাদের বাড়িতে। আমার একটা বন্ধু সে আমাকে এখানে এসে দিয়ে গেছিলো, কারণ তোমার গোপুর অঙ্গরাগ করানোর ছিল। তো এই যে বড়মার মন্দিরের সামনে এসে তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম। ভেতরে তো ফোন অ্যালাউডেড নয় সেভাবে, এবার প্রচণ্ড বিরক্ত হন তারা, ওই জন্য আমি ভেতরে গিয়ে কোনো ক্লিপিংও নিইনি। তো যাই হোক, মায়ের দর্শন করা আর মন্দিরে দর্শন করা অনেকেই, দুটোই সব একই, কিছু আলাদা নয়। তো যাই হোক, সবাই খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো। আর যারা যারা বড় মার দর্শন করে এসছো তারা জানিও আমাকে, আর যারা যারা করনি তারা বড় মার দর্শন করতে চেও, ঠিক আছে। আর এরপরে আমি এই ক্লিপটা নিচ্ছিলাম, একটু আমরা গেছিলাম এপাশ থেকে শ্রী লেদার্সে। তো সেখান থেকেই এখানে আসার পথে দেখছিলাম এই ফুলের দোকানটা, তো তখন দিয়াই ক্লিপগুলো নিয়েছিল। তারপরে আরও দু একটা দোকানে গেছিলাম যেখানে স্টলগুলো ঝুলছিল। তো আগে অনেক বড় মার্কেট ছিল, এখন তো আর সেরকম নেই, এখন অনেক কম দোকানপাট এখানে রয়েছে, এখন মায়েরই সব কিছু। তো যাই হোক, এটা হচ্ছে ফেরার টাইমে মায়ের মন্দিরের সামনে। সবাই খুব ভালো থেকো, ভালো রেখো। রাধে রাধে।